Helikopter, helikopter. শীতের কম্বল বিতরণ করতে হেলিকপ্টার রিজার্ভ, এ যেন মশা মারতে কামান দাগানোর মতো ব্যাপার। এই ডিসেম্বরে শীতের কম্বল বিতরণ করতে হেলিকপ্টারে করে চলাচল করছেন ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক সমালোচনা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই নব্য উপদেষ্টা এই শীতে দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট সহ মোট 6 থেকে 7টির মতো স্থানে শীতের কম্বল বিতরণ করছেন এবং 24 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সফরে তিনি এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে উপজেলা থেকে সার্কিট হাউসের যাত্রাপথেও তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন এবং এমনও কথা রয়েছে যে মাত্র 6 থেকে 7 কিলোমিটার দূরত্ব তিনি হেলিকপ্টারে চলাচল করছেন। তো 24 ডিসেম্বরে শুরু হওয়া এই কম্বল বিতরণ কার্যক্রম চলবে আজকে 29 ডিসেম্বর পর্যন্ত এবং কম্বল বিতরণের এই কার্যক্রম নিয়ে আসিফ নিজের ফেসবুক পেজে জানিয়েছিলেন যে 125 উপজেলায় প্রায় 2.5 লক্ষ কম্বল বিতরণ করা হবে। আর পাশাপাশি জনসমাবেশ ও অন্যান্য কাজ তো আছেই, সেগুলো নিয়ে তিনি লিখেননি। তবে প্রত্যেক জায়গায় তিনি জনসমাবেশ করছেন এবং নিজেদের দলের প্রচারণা করছেন এবং সবাইকে নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। সব মিলিয়ে কম্বলের খরচ যদি হয় 10 থেকে 12 কোটি টাকা, তাহলে সমাবেশ ও অন্যান্য খরচ আর হেলিকপ্টারের খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন জনগণ। তবে অভিযোগ রয়েছে সমাবেশস্থলে গরম করতে আসিফ মাহমুদ ঢাকা ইউনিভার্সিটি থেকে দলে দলে সরকারি খরচে লোক ভিড়িয়েছেন উত্তরবঙ্গে তাদের নিজেদের প্রটোকল এবং সাপোর্ট পাওয়ার জন্য। এই প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ফেসবুকে জানিয়েছেন, হলের এক জুনিয়রকে দেখলাম তড়িঘড়ি করে বাড়ি যাচ্ছে, জানতে চাইলাম কোনো বিপদ হলো কি না, সে জানালো না কোনো বিপদ হয়নি। উপদেষ্টা আসিফ মাহমুদ উত্তরবঙ্গে যাচ্ছেন 6 দিনের জন্য, সেখানে উনি বেশ কিছু সমাবেশে যোগ দেবেন, কম্বল বিতরণ করবেন আর এই জন্য ঢাবি থেকে ম্যান পাওয়ার যাচ্ছে সম্পূর্ণ সরকারি খরচে। জুনিয়র খুশি, কম্বল পেয়ে উত্তরবঙ্গ খুশি, সবচেয়ে বেশি খুশি বোধ হয় আসিফ ভাই, এভাবেই তিনি লিখেছেন। অন্য আরেকজন লিখেছেন, সরকারি খরচে রাজনৈতিক সমাবেশ, তাও আবার 9 কিলোমিটার যাচ্ছেন হেলিকপ্টারে চড়ে, সুন্দর না? 6 দিনে আমাদের নতুন চেতনার দোকানদার 28টি জায়গায় হেলিকপ্টারে করে শীতের কাপড় বিতরণ করবেন সরকারি খরচে। চেতনার ব্যবসা করে একদল 16 বছর খাইছে, সে নতুন আইছে, এভাবে আরও একজন লিখেছেন। এরপর অনেকে বলবেন আপনাদের হিংসা হয় কেন? হিংসা হয় না ভাই, 9 কিলোমিটার রাস্তা চাইলে তো রকেটে চেড়েও যেতে পারতো। এভাবেই ক্ষোভ প্রকাশ করেছেন আরেক প্রবাসী এবং আরেক প্রবাসী লিখেছেন, আমরা প্রবাসীরা কত কষ্ট করে দেশে টাকা পাঠাই, আগে একদল লুটেপুটে খেয়েছে, এখন আরেক দল। আমাদের প্রবাসীদের টাকা কি বড়দের থেকে আসে? এভাবেই অনেকে মন্তব্য করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ওনাদের এই শীতের কাপড় বিতরণ বা শীতের কম্বল বিতরণের জন্য আসলে এই হেলিকপ্টার 6-7 দিন ধরে টানা হেলিকপ্টারে করে চড়া, এটা আসলে বিলাসিতার পর্যায়ে নিয়েছে জনগণ এবং এটা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া হচ্ছে। তো এই ছিল হেলিকপ্টার দিয়ে শীতের কাপড় বিতরণের বিস্তারিত। প্রিয় দর্শক, আপনারা যারা এই চ্যানেলটির সাথে আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে নিত্য নতুন সব ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিউজ প্লাস দিনাজপুর।